মানলাম তোমাদের দেশে অতিবৃষ্টি হয়েছে, তোমাদের দেশের বন্যা ঠেকাতে 30 বছর পর বাঁধ খুলে দিয়েছ, এইটুকু পর্যন্ত আমার কোনো আপত্তি নেই। তোমাদের দেশের স্বার্থে এটুকু তোমরা করতেই পারো, আমার দেশের হলে আমিও করতাম। কিন্তু তোমরা তো বন্ধু দাবি করা দেশ, ভারত বাংলাদেশ ভাই ভাই বলা দেশ, তোমরা কি পারতা না বাঁধ খোলার আগে একটু সতর্ক করতে? তাহলে অন্তত আমাদের দেশের মানুষগুলো তাদের শেষ সম্বলটুকু নিয়ে নিরাপদ আশ্রয়ে সরে যেত। রাতের আধারে কেন বাঁধ খুলে দিলে? হাজার হাজার মানুষকে বন্যার পানিতে ভাসিয়ে দিলে। নিজের স্বার্থ হাসিলের জন্য যে অন্যায়ভাবে প্রতিবেশী দেশকে এভাবে ক্ষতি করতে বিন্দু মাত্র ভাবে না, তারা আর যাই হোক কখনো বন্ধু দেশ হতে পারে না। আর জন্ম থেকে যে দেশকে শত্রু ভেবে আসছি, যে দেশকে চিনেছি রাজাকার নামে, সে দেশে আজকে স্লোগান হচ্ছে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। যেখানে শত্রু দেশ আমাদের দেশকে নিয়ে গর্ব করে বাংলাদেশ বলতেছে, সেখানে তোমরা বন্ধু দাবি করা দেশ কিভাবে এমন ক্ষতি করতে পারলে? এই তো দুদিন আগে তোমাদের মমিতার জন্য আমাদের দেশের মানুষ তোমাদেরকে সমর্থন করেছে, আর আজকে এই বন্যার পানিতে আমাদেরকে ভাসিয়ে তোমরা কি সুন্দর হাসছ। বাংলাদেশে বসে কিছু ভারতীয় দালাল আছেন যারা বলছেন তারা ইচ্ছে করে করেনি, তাদেরকে দেশকে বাঁচাতে তারা এটা করেছে। তাদেরকে আমি বলতে চাই, তাহলে বাদ দেওয়ার দরকার কি ছিল? বাংলাদেশের নদীকে তারা পানি শূন্য করে রাখতে চেয়েছিল, তাই তারা বাদ দিয়েছে। কিন্তু এই পানি যখন তারাও রাখতে পারছে না, তখন বাদ খুলে দিয়েছে। তারা বাদ দিয়ে আমাদের দেশের নদী মারে, আবার বাদ ছেড়ে আমাদেরকে ডুবিয়ে মারে। আমি ভারতের অনেক ভাইয়া আপুদের পোস্টে দেখেছি, তারা লিখেছেন যে লাগতে এসেছিস না বাবাদের সাথে, দেখেছিস আমরা কি করতে পারি। মানে তারা বোঝাতে যাচ্ছে যে তারা এটা ইচ্ছে করে করেছে। আচ্ছা, কিছুদিন আগে আপনারা পোস্ট করেছিলেন না বাংলাদেশের হিন্দুদের জন্য আপনাদের কষ্ট হচ্ছে, এখন বন্যার পানি কি হিন্দুদেরকে ছেড়ে শুধু মুসলমানকে মারছে? এখন আপনাদের কষ্ট হচ্ছে না আপনাদের হিন্দু ভাই বোনদের জন্য? বাঁধ খুলে দেওয়ার সময় ভারত কখনো হিসাব করে না ও পারে কে হিন্দু কে মুসলমান। জুলাইয়ে ছিল রক্তের বন্যা, আর আগস্টে পানির বন্যা। হে আল্লাহ, আমাদের রক্ষা করুন। অনেক হয়েছে, এবার আওয়াজ উঠানোর পালা। সবাই একসাথে আওয়াজ করুন, বাঁধের বিপরীতে বাদ করুন। আসুন সবাই এগিয়ে আসুন। যদি পেতে চান স্থায়ী মুক্তি, ছেড়ে দিন ভারত ভক্তি, বয়কট করুন ভারতের পণ্য। এই রকম বন্ধু দেশের আমাদের কোনো দরকার নেই, আমরা আমাদের মতো থাকবো।